ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে রয়েছে উচ্ছ্বাস এবং উদ্দীপনা। উকিয়া টেকনাফ যে 4 আসন অর্থাৎ 297তম যে আসনটি রয়েছে, সেই আসনে আমরা দেখেছি 4 জন প্রার্থী রয়েছে। তার মধ্যে 2 জনকে আমরা মাঠের মধ্যে তাদের যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি কঠোরভাবে করতে দেখেছি। সেই সাথে অন্য 2 জন প্রার্থীকে আমরা তেমন দেখতে পাইনি। আমি এই মুহূর্তে রয়েছি খাঞ্জরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে কেন্দ্রে একটু পরপরই কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী যিনি রয়েছেন অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি, তিনি কিন্তু এই তার কেন্দ্রে কিন্তু তিনি ভোট প্রদান করবেন। যে কেন্দ্রে কিন্তু তিনি একটু পরপরই কিন্তু তার ভোট প্রদান করবেন। আমরা এখানে সকাল থেকে এসে যেমনটি দেখেছি, এখানে সকাল থেকে সাধারণ ভোটারদের আমরা উপস্থিতি দেখেছি। সেই সাথে এখানে সকালে আমরা দেখেছি এখানে নারী ভোটারদের একটু উপস্থিতি কম হলে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নারী ভোটারদের সংখ্যা কিন্তু বেড়েছে। সেই সাথে আমরা পুরুষ ভোটারদের সংখ্যা সকাল থেকে বেশি দেখেছি। আমি যদি একটু বলে রাখি, আমি যে কেন্দ্রে অবস্থান করছি, এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 4500 ভোটার রয়েছে মোট, যেটি মূলত দাঁড়িপাল্লার প্রতীক যিনি রয়েছেন অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি তার কেন্দ্র। এই কেন্দ্রে তিনি কিন্তু একটু পরপরই তার ভোট প্রদান করবেন। আমি যদি বলে রাখি, উকিয়া টেকনাফ যে আসনটি রয়েছে অর্থাৎ 297তম যে আসনটি রয়েছে, এই আসনে কিন্তু প্রতিবারের মতো এই আসনটি কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। সেই সাথে এই কেন্দ্রে কিন্তু রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ার কারণে কিন্তু বিভিন্ন সময় অতীতের যে ভোটগুলো ইতিমধ্যে হয়েছে, সেই ভোটে কিন্তু বিভিন্ন সময় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির আমরা অবনতি দেখেছি। এবারে কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যগুলো রয়েছে, তারা কিন্তু তাদের যে মাঠের তৎপরতা কিন্তু বাড়িয়েছে। পাশাপাশি আমরা এখানে দেখেছি কক্সবাজার জেলায় মোট 48 প্লাটুন কিন্তু বিজিবি সেনা মোতায়েন করা হয়েছে। সেই সাথে এখানে রয়েছে বিভিন্ন অন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে। আমি যদি একটু বলে রাখি, উকিয়া টেকনাফে যে 4টি আসন রয়েছে, সেই 4টি আসনে আজকে কিন্তু 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই 4টি আসনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছে নৌবাহিনী, বিজিবি এবং পুলিশ। পাশাপাশি রয়েছে বাংলাদেশ যে আনসার বিডিবির যে সদস্যগুলো রয়েছে, তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে ভোট কেন্দ্রে যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছে। আমি যদি একটু বলে রাখি, উকিয়া টেকনাফে যে আসনটি রয়েছে, আসনে মূলত মোট ভোটার রয়েছে অর্থাৎ 3,18,00,000-এর কাছাকাছি কিন্তু এই কক্সবাজার জেলায় মোট ভোটার রয়েছে। সেই সাথে কিন্তু উকিয়া টেকনাফ যে আসনটি রয়েছে অর্থাৎ 297তম আসনে, এই আসনে মোট ভোটার রয়েছে 3 লক্ষর কাছাকাছি। সেই সাথে টেকনাফে ভোটার রয়েছে উকিয়া টেকনাফের যে 4টি আসন, কক্সবাজার যে 7টি আসন রয়েছে, সেইখানে কিন্তু মোট ভোটার রয়েছে 18,49,357 জন। সেই সাথে সেখানে কিন্তু 4টি আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 598টি ভোট কেন্দ্র রয়েছে। যে ভোট কেন্দ্রে রয়েছে 3,879টি। নির্বাচন পরিচালনার জন্য প্রিসাইডিং এবং সহকারী প্রিসাইডিং ও পুলিং অফিসার রয়েছে 12,251 জন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে 13,499 জন। এর মধ্যে সেনাবাহিনী রয়েছে 2,166 জন। কক্সবাজার 1, ছকরিয়া পেকুয়া মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে 3 জন। সেই সাথে আমরা দেখেছি কক্সবাজার 1 আসনে রয়েছে সালাউদ্দিন আহমেদ বিএনপি থেকে, যিনি। অন্যদিকে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে রয়েছে আব্দুল্লাহ আল ফারুক। সেই সাথে রয়েছে মোহাম্মদ সরওয়ার আলম কুতুবী, যিনি বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে রয়েছে। অন্যদিকে আমরা দেখেছি উকিয়া টেকনাফ যে আসনটি রয়েছে, আসনে মোট কেন্দ্র রয়েছে 115টি। সেই 115টি কেন্দ্রে কিন্তু সকাল 8টা থেকে অনেক কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। পাশাপাশি অনেক কেন্দ্রে কিন্তু সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা সকাল থেকে এখানে অবস্থানকালে দেখেছি এখানে বিভিন্ন কেন্দ্রে কিন্তু সাধারণ ভোটারদের উপস্থিতি দেখেছি। সেই সাথে বেলা বাড়ার সাথে সাথে যে
ভোটারদের উপস্থিতি আরো বেড়েছে সেটি আমরা দেখেছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা রয়েছে তাদের সাথে আমরা একটু আগে কথা বলেছি, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন এখানে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আহ, একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন তাদেরকে পরিচালনা করতে হবে, কিন্তু কোনো প্রার্থীর যে যারা সমর্থক রয়েছে তাদের কোনো এখানে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বলে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বরত রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু পরে কিন্তু এখানে অধ্যক্ষ নূর আহমদ আনোয়ার, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী, অর্থাৎ হাত পাকা দাড়িপাল্লার প্রার্থী, তিনি কিন্তু তার ভোট প্রদান করবেন। সেই সাথে আমরা তখনই তার ভোট কেন্দ্রে যে ভোট প্রদান সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। উকিয়া টেকনাফের যে 4 আসন অর্থাৎ 297তম যে আসনটি রয়েছে, সে আসনে আমরা সকাল থেকে যে টেকনাফের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমরা তথ্য সংগ্রহ করে দেখেছি। প্রতিটি কেন্দ্রে কিন্তু একটি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা হচ্ছে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কঠোরভাবে নজরদারিতে রেখেছে। পাশাপাশি যে সাধারণ মানুষের মাঝে যে ভোটের যে ভয়ভীতি কাজ করতে এবারে কিন্তু আমরা সেটি দেখতে পাইনি। এখানে রাস্তা এবং যে ভোট কেন্দ্র সবখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখেছি এবং আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন এবারের ভোটে কিন্তু তারা যে আগের মতো যে ভয়ভীতি কাজ করতে এবারে সেটি তাদের নেই, কিছুটা কেটে গেছে। সেই সাথে তারা উদ্দীপনা এবং উচ্ছ্বাসের সাথে এইবারে কিন্তু তারা ভোট দিতে এই কেন্দ্রতে এসেছে। সেই সাথে উকিয়া টেকনাফের যে কেন্দ্রটি রয়েছে, অর্থাৎ টেকনাফ উপজেলার যে উপজেলা রয়েছে, সেই উপজেলায় কিন্তু রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ার কারণে কিন্তু বিভিন্ন সময়ে যে অস্ত্রের গুঞ্জন কিন্তু এখানে রয়েছে। যে সন্ত্রাসী বাহিনীদের যে ভোট কেন্দ্র দখল সেটি আমরা অনেক গত নির্বাচনগুলোতে দেখেছি। সেই সাথে এবারের নির্বাচনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু তৎপর থাকবে। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এখানে 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্ব পালন করবেন। তারা কিন্তু তাদের যে আইন শৃঙ্খলার যে বিষয়গুলো রয়েছে সেইগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে টেকনাফ থেকে যে অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারি যে কেন্দ্র রয়েছে কাঞ্জরপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, সেই কেন্দ্র থেকে সবশেষ।